এভরিওয়ান, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো আমলকির ক্যান্ডি। তো চলো, প্রথমে আমি এখানে অনেকটা চিনি নিয়ে প্রথমে ডাস্ট করে নিচ্ছি। তারপরে মিক্সিতে চিনিগুলোকে ভালো করে ডাস্ট করে নেওয়ার পর দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের কারি পাতা। তো এগুলো এগুলো শুকনো করার জন্য। আর তারপরে এখানে দেখো, আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি চিনির গুঁড়োগুলোকে ভালো করে। তারপরে এখানে আমি একটা গামলাতে একটুখানি জল দিয়ে, আর যাতে আমরা পিঠে বানাই সেরকম, ওর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে কিছুটা মানে ফুটিয়ে নিচ্ছি, যাতে ভাপে এই আমলকিগুলো সিদ্ধ হয়ে যায়। আর এগুলো সিদ্ধ হয়ে গেলে আপনি এটা মানে 6টা টুকরো হয়ে যাবে, তখন আমরা মাঝখান থেকে দানাগুলো বার করে নিতে পারবো। তো আরও কিছু আমলকি আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি নুন দিয়ে খাওয়ার জন্য। আর কিছু আমলকি এরকম গোল গোল করে কেটে শুকনো করতে দেবো, যাতে ওগুলো ডিপেতে রেখে পরে খাওয়া যায়। তো দেখো, এখানে আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এইগুলো ঠিক এরকমভাবেই খুব সহজেই উঠে যাচ্ছে। তো আমি এইরকমভাবে সব আমলকিগুলো থেকে দানা আলাদা করে এইভাবে সব আমলকিগুলোকে ছাড়িয়ে নেবো। তো দেখো, এখানে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই ডাস্ট করা চিনিটা। ভালো করে ওপর এবার নাড়িয়ে চাড়িয়ে আমি পুরো ভর্তি করে চিনিটা দিয়ে দেব। আমি এখানে 1 কেজি আমলকির মধ্যে 500 গ্রাম মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর এটা 3 দিন ওরকমভাবে রেখে দিতে হবে। চিনির রসটা বেরিয়ে গেলে ভালো করে জলটা ছেঁকে নিয়ে তারপর আমলকিগুলো রোদে শুকনো করতে দিয়ে দিতে হবে। আর এইগুলো হচ্ছে আমি যেগুলো গোল গোল করে কেটেছিলাম, আর এটা হলো আমলকির চাটনি। তো এইভাবেই রেডি হয়ে যাবে আমলকির ক্যান্ডি। এগুলো কাঠের জারে সবাই রেখে দিয়ে সবসময় খেতে পারবে। দেখো, আমার তৈরি হয়ে গেছে আমলকি ক্যান্ডিগুলো। তো তোমরা এগুলো কারা কারা খেয়েছো, আর যারা যারা খাওনি তারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো কতটা ভালো লাগছে এগুলো খেতে। এগুলো কিন্তু যখন তখন খাওয়া যায়, আর আমলকি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। বাই।